এখন বর্তমানে আমাদের যে ফর্ম ফিল আপটি হচ্ছে সেটা ওয়েস্ট বেঙ্গল সেড এক্সাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট। 1 আগস্ট থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 2024 অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়েছে এবং যার শেষ হবে 31 আগস্ট 2024 মিডনাইট। এবং এই ফর্মটি ফর্ম ফিল আপ করার সময় যদি কারোর ভুল হয়ে যায় সেটি এডিট করতে পারবেন 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত। এবং ডেট অফ এক্সামিনেশান যেটা দেওয়া হয়েছে আপনাদের 15 ডিসেম্বর 2024 সানডে। এবারে আমরা বিস্তারিত ডব্লিউবি সেটের ফর্ম ফিল আপ সম্পর্কে জানব 2024। দেখতে থাকুন। তো প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে ওয়েবসাইটে আসতে হবে, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইট। ওখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো অ্যাপ্লাই নাও। সবাই দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই ফর 26 স্টেট এলিজিবিলিটি টেস্ট সেট। অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই একেবারেই আমরা মেইন পেজে চলে যেতে পারবো। তারপরে যেটা আমাদের করতে হবে সেটা হলো কিছু যেটা ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলি আমরা, সেই ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন করতে হবে। তো ওখানে দেখতেই পাচ্ছ যে 26 সেট অ্যাপ্লাইড ফর অলরেডি টাচ করাই আছে। তারপরে কোন সাবজেক্টে তুমি সেট এক্সামটি দিতে চাইছো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। সব সাবজেক্টগুলো আছে, হ্যাঁ, সাবজেক্ট কোডও দেওয়া আছে। তারপরে হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার ডব্লিউবি সেট সেম সাবজেক্ট, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তুমি যদি ডব্লিউবি সেটে এই একই সাবজেক্টে সেট কোয়ালিফাইড করে থাকো সেটা জিজ্ঞাসা করা হয়েছে, করে আছো কি না। তারপরে চেয়েছে ইয়েস করে দিতে পারো বা নো করে দিতে পারো, যেটা তুমি আছো। নেক্সট, সেন্টার, কোন ডিস্ট্রিক্টে তুমি প্রেফারেন্স চাইছো পরীক্ষার জন্য। এবং একটা সেকেন্ড প্রেফারেন্সও দিতে হবে সবাইকে। সেকেন্ড ডিস্ট্রিক্ট প্রেফারেশান, যেখানে তোমার এক্সাম তুমি চাইছো, ফার্স্ট এডটা না হলে সেকেন্ডটাতে থাকে, মানে দিতে হয়। তো ফার্স্ট এডটা যদি সিট অ্যাভেলেবেল না থাকে তো সবাইকে সেকেন্ড এডটাতে পরীক্ষার সেন্টারগুলো পড়ে, তো যার ফলে সেকেন্ডারি অপশান থাকে। এইবারে আছে পার্সোনাল ডিটেলস। সবার পার্সোনাল ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেবে। তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম, ক্যাটাগরি সিলেক্ট করবে, মেরিটিয়াল স্ট্যাটাস সিলেক্ট করবে, ডেট অফ বার্থ মাস্ট। এগুলো তার তেমন কিছু বলার কিছু নেই, সবাই আস্তে আস্তে বুঝতে পারবে আশা করা যায়। আর কাস্টটা মাস্ট সবাই ঠিকঠাক সিলেক্ট করবে। কেউ শিডিউল কাস্ট হলে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব হলে শিডিউল ট্রাইব, হ্যাঁ, ইডব্লিউএস হলে ইডব্লিউএস, জেনারেল হলে জেনারেল, ওবিসি হলে ওবিসি, যার যেটা সেটা সুন্দরভাবে ফিল আপ করবে। তাহলে কিন্তু বয়সের ছাড় এবং কাট অফের ছাড় পাওয়ার সুযোগ আছে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে পরে। মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং পার্সোনাল ডিসেবলড কিনা, মানে ডিফারেন্ট এবেলড কিনা সেটা দিতে হবে। আধার নাম্বারটা দিয়ে দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি টিপে পাশে থেকো।
অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে সবাই ফিল আপ করবে, আর যদি সেম অ্যাড্রেস হয় তাহলে সেম অ্যাড্রেস দেবে, আর যদি কোনো আলাদা অ্যাড্রেস হয় তাহলে পোস্টাল অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবে। পার্সোনাল ডিটেলসের পরেই আমাদের আসবে কোয়ালিফিকেশান ডিটেলস, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। ইউজি পিজি সব আছে। ইউজি যা আপনার পার্সেন্টেজ আপনি যদি করে মানে ইউজি তো পাস করতেই হবে যেহেতু এটা পোস্ট গ্র্যাজুয়েশনের ওপরে। তো পোস্ট গ্র্যাজুয়েশনটা এখানে যেটা আছে, পিজিটা আপনি অ্যাপেয়ারিং না পারসুইং সেটা ওখানে দিতে হবে, বা আপনি যদি পাস করে থাকেন তাহলে পাস। তো সেই ডেট, পাসিং ইয়ার, সাবজেক্ট, মার্কস অবটেন, ফুল মার্কস, গ্রেড পয়েন্ট অ্যান্ড পার্সেন্টেজ অফ ইকুইভ্যালেন্ট সবগুলো আপনি পরপর দিয়ে দেবেন। লাস্টে যেটা আছে, আর ইউ পিএইচডি হোল্ডার হ্যাভ ইউ কমপ্লিটেড your master's level examinations by 19 September 1991 irrespective of declaration of result। তো ইয়েস হলে ইয়েস, নো হলে নো, বেসিক্যালি নোই হবে। কোয়ালিফিকেশান কমপ্লিট করার পর আসবে আপলোড ডকুমেন্ট। ফটো যেটা আপনাদের 4 কেবি থেকে 40 কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফাইল সাবমিট করতে হবে। সিগনেচার আপনাদেরকে 4 কেবি থেকে 30 কেবি আপলোড করতে হবে জেপিজি ফাইল, জেপিজি ফরম্যাটের। তো এটা হচ্ছে আপনাদের আপলোড সেকশান। তো তারপরে ডিক্লারেশানে ক্লিক করতে হবে। ডিক্লারেশানটা দেওয়ার পর আপনার ডকুমেন্ট আপলোড কমপ্লিট হবে। আপলোড ডকুমেন্ট কমপ্লিট হবে, সিগনেচার আর ফটো, এটা একটু ম্যান্ডেটরি, এটা সুন্দর করে দেখে নিয়ে করতে হবে। সাবমিট করো। তারপর তো তুমি তোমার যে ডিটেলসগুলো দিয়েছো সেগুলো সমস্ত কিছু এখানে দেখতে পাবে। নাম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার, এটসেট্রা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। যদি ঠিকঠাক থাকে তাহলে, যদি ভুল থাকে তাহলে এডিট, আর যদি ঠিক থাকে তাহলে অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই করব আমরা, অ্যাপ্লাই ঠিক আছে এখানে। তো এইটা সামনে শো হবে, ক্যান্ডিডেট অ্যাপ্লাইড সাকসেসফুলি, দেন ওকে। আবারও ফর্মটা সামনে আসবে এবং পে অনলাইন দেখাবে। তো পে অনলাইনে ক্লিক করতে হবে। প্লে অনলাইনে ক্লিক করার পরেই আপনাকে অনলাইন পেমেন্টের যে সেকশান আছে ওখানে নিয়ে যাবে। অনলাইন পেমেন্ট, যেহেতু আমি শিডিউল কাস্ট দিয়েছিলাম সেহেতু আমার টাকাটা 325 টাকা দেখাচ্ছে। তো আপনি যদি জেনারেল হতেন আপনার টাকা আলাদা হতো, সবার যা ছিল আর কি। যদি আলাদা ব্যাকওয়ার্ড হতো তাহলে 650, জেনারেল হলে 1300 রুপিস। টাকা পেমেন্ট করার পরে আপনার সব কিছু ঠিকঠাকভাবে সাবমিশন হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলের সমস্ত কিছু আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, পাশে থাকবেন।